আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আমি আজকে রান্না করব খাসির ভুড়ি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো প্লিজ। বন্ধুরা, গোটা লাল মরিচ দিয়ে দিলাম দুইটা ফ্লেভারের জন্য, জাস্ট, আর কিছু না। আর শুকনা জিরা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি এখন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুনটা যে হালকা একটু কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা, জিরা, রসুন একত্রে পেস্ট করা, সেটাই দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, তাহলে পুড়ে যেত। আমি এখন এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এবার আমি সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এটা কষাতেই থাকবো। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার আমি আরেকটা নতুন বন্ধু পাবো, নতুন বোন পাবো, নতুন আত্মীয় পাবো। আর তাদের পরিবারও আমি যেতে পারবো, আর তারাও আমার পরিবারে আসতে পারবে। তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, আমরা যেন সবাই সবারটা শেয়ার করে দিই, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিয়ে থাকি। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ। বন্ধুরা, বড়ির ভিতরে যে চর্বিটা ছিল সেই চর্বিটা আমি দিয়ে দিলাম। চর্বিটা আগে ভালো করে কষিয়ে নিই, নাহলে চর্বি দিয়ে গন্ধ দ্বারা আমার ভালো লাগে না। খাসির মাংস বলেন, খাসির কোনো কিছুই আমার ভালো লাগে না খেতে। এটা সুন্দর করে এখন এটাকে কষিয়ে নেব, তারপরে মুড়িগুলা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ভুড়ির চর্বিটা কষানো হয়ে গেছে সুন্দর মতো, এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মূল বড়িটা দিয়ে দেবো ছাগলের। এখন আমি ভুড়িটাকে সুন্দর মতো কষিয়ে নেব। এটা কোরবানির ভুড়ি ছাগলের। গরুটা খেয়েছিলাম ঈদের
ঈদের পরপরই খেয়েছিলাম গরুটা। এখন আমি এটা ঢেকে দেবো বন্ধুরা 5 মিনিটের জন্য। বন্ধুরা আস্তে একটু নেড়ে দেখি কী অবস্থা। এত পরিমাণে গরম পড়েছে, সকালবেলা 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছিল, আবার অফ হয়ে গেছে, অতিরিক্ত গরম। আমি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ ভুঁড়িটা আমার কষানো হয়ে আসছে, আর 2-1 মিনিট সুন্দর মতো কষিয়ে নেব। বন্ধুরা আমার ভুঁড়িটা কষানো হয়ে গেছে অলমোস্ট, দেখতে পাচ্ছ। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিব, কারণ ভুঁড়িতে তার কোনো ঝোল হয় না, শুধু সিদ্ধ হওয়ার জন্য লাগে আর কি। আমি আগে ঈদের দিনই পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম। এইটুকু হলেই হবে। আমি আসছি তোমাদের সাথে 5 মিনিট পরে। দেখো বন্ধুরা ভুঁড়িটা দেখতে কত সুন্দর লাগছে। আমি ঝোলটা আর একটু টেনে নেব, তাহলে আমার হয়ে যাবে ভুঁড়ি রান্না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ভুঁড়িটা। আর একটু ঝোল মেরে দেবো, না হলে খেতে আবার বেশি শুকাই ফেললেও ভালো লাগবে না। আমরা ভুঁড়ি এভাবে খাই, একটু নরম নরম করে। আবার একটু ঢেকে দিই।